আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার মতো ছোট্ট একটি ইউটিউবারের ভিডিওটি দেখার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আমি আমার মুরগির ঘরের ফ্লোর এবং পুরো ঘর পরিষ্কার করে নিব। তার কারণ আমার গতকালকে কিছু মুরগির বাচ্চা ফুটেছে, এগুলো আমি বোর্ডিং করার জন্য আমার এই ঘরটি ব্যবহার করব, তাই এই ঘরটি পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমার মোরগ ছিল, মোরগগুলো আমি গতকালকে বিক্রি করে দিয়েছি। এখন আমি এই ঘরটি পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য আমি ঝাড়ু দিয়ে প্রথম তুষগুলো বস্তায় উঠিয়ে নিলাম। পরবর্তীতে এই ঘরটি দেখুন ছেলের উপরে পুরো ঘরই আমি পরিষ্কার করে নেব। পুরো ঘরই মাখিয়ে ফেলেছে। এখন ঘরটিতে আমি আমার ফ্লোরে লেগে থাকা উপরে হালকা ময়লাগুলো আমি ঝাড়ু দিয়ে উঠিয়ে নিলাম। এখন ফ্লোরে লেগে থাকা ময়লাগুলো আমি শাবল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। শাবল দিয়ে পরিষ্কার করার পর পানি দিয়ে পুরোটা আমি ধুয়ে নেব। পুরো ঘর দেখুন, আমি দেওয়াল প্লাস পাশের দেওয়ালও মোটামুটি 7 থেকে 8 ফিট উপরে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পুরো ফ্লোর ভিজিয়ে নিচ্ছি। পরবর্তীতে এখানে আমি এই চুন ও ব্লিচিং পাউডার দিয়ে পুরো ঘর পরিষ্কার করে পরবর্তীতে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নেব। তাহলে আর এটা ভিতরে কোনো জীবাণু থাকবে না। পরবর্তীতে আমি বোর্ডিং এটা ভিতরে নিশ্চিন্তে করতে পারবো। যেরকম পুরো ঘরটি আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভিজানোর পরবর্তীতে এখানে আমি বোর্ডিং করব। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ভাই ছোট্ট একটি ইউটিউবার ভাই, অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম, কিন্তু এখন বর্তমানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম। আর সাবস্ক্রাইব করতেই পারেন আপনারা। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিয়ে দিবেন। আর ভাই যারা এই ফার্মের কাজ করতে চান বা মুরগি ফার্ম করতে চান, তারা নিজেরা করলে ভাই খুবই ভালো হয়। কারণ নিজের জিনিস যেভাবে নিজে পরিচালনা করবে সেটি অন্য মানুষ পরিচালনা করবে না। আর দেখুন আমি কীভাবে পুরো ঘরটি ধুয়ে নিচ্ছি। কিন্তু এখানে আর যারা এই ফার্ম করবেন ভাই, এখানে লাভ আছে, কিন্তু ভাই ভালো মতো করা লাগবে। লাভ না থাকলে মানুষ মুরগি ফার্ম করতো না, কিন্তু লাভ আছে তাই ইদানিং মুরগি ফার্ম বেড়েই যাচ্ছে। তাই আপনি যদি মুরগি ফার্ম করতে চান খুবই সহজে, এটা কিন্তু আমি মানুষের থাকার ঘরে, আমি এখন কিন্তু বড়োভাবে ইনভেস্ট করিনি, মানুষের থাকার ঘরে আমি মুরগি পালন করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ 4 থেকে 5টি বেড আমি ঘর থেকে বের করেছি। আপনি নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ঘরে যদি গ্যাস জমতে না দিন তাহলে আপনি এইভাবে এরকম গরম মুরগি পালন করতে পারবেন। পরবর্তী যে আমি রুম পরিষ্কার করার পর আমি হোপারটি এনেছি রুমে, এই যে হোপারটি লাগিয়ে নেব। এটা আমি 3001 কন্ট্রোলার ইউজ করি এই হোপারে। এটি অটো বুডার আমি নিজেই তৈরি করে নিয়েছি। এটি 3001 কন্ট্রোলার এনে এই যে পরবর্তীতে আমি এখানে আমার চিপ গার্ডারটি গোল করে মাপ অনুযায়ী দিয়ে দিলাম। এখন আমি ভিতরে তুষ দিয়ে পরবর্তীতে উপরে পেপার দিয়ে নেব। পেপার দেব কারণ আমার আপাতত আমার কাছে পাটের ছালা নেই। পাটের ছালা যা ছিল তা বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে এখন পেপার ইউজ করছি। পরবর্তীতে আমি পাটের ছালা ইউজ করবো। আপনাদের যাদের পাটের ছালা আছে তারা পাটের ছালা ইউজ করবেন, তাহলে বাচ্চা প্যারালাইসিসের সম্ভাবনা খুবই কম থাকে। আর পেপারের উপরে বাচ্চা স্লিপ খায় এবং পরবর্তীতে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন এখানে 3030 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।